দুই প্রকার নারীর নমাজ কবুল হয় না, কারণ এই দুই প্রকার নারী ছোট দুটি ভুল করে থাকে। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হল নারীদের সচেতন করা, যাতে করে তারা সাবধান হয়ে যেতে পারে। প্রথমে দুটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে বাকি আলোচনা বুঝতে সুবিধা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল করে পবিত্র হয়। অর্থাৎ যতক্ষণ সে গোসল করে পবিত্র না হবে ততক্ষণ তার নামাজ কবুল হবে না। হাদিসটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, এমনকি ইবনে মাজাতেও রয়েছে। এছাড়া আরও একাধিক কেতাবের মধ্যে রয়েছে। অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির নামাজ কবুল হয় না। এই তিন ব্যক্তির মধ্যে একজনের কথা নবীজি বলেন, সেটা হলো ওই স্ত্রী, ওই নারী যার উপর তার স্বামী অসন্তুষ্ট থাকে। তাহলে আমরা উপরের এই দুটি হাদিস থেকে বুঝলাম যে দুই প্রকারের নারীর নামাজ কবুল হয় না। এক প্রকারের নারী হলো যেই নারী সুগন্ধি ব্যবহার করে। এইখানে একটি কথা মনে রাখতে হবে, নারীরা শুধুমাত্র স্বামীর জন্য বাড়ির মধ্যে খুশবু বা সুগন্ধি ব্যবহার করতে পারবে। খুশবু বা সুগন্ধি লাগিয়ে বাইরে যেতে পারবে না, পরপুরুষের সামনে যেতে পারবে না। এই কথাটা মনে রাখতে হবে। আর দ্বিতীয়, ওই স্ত্রী যার উপরে তার স্বামী অসন্তুষ্ট থাকে। তাহলে এই দুই প্রকারের নারীর নামাজ কবুল হয় না যতক্ষণ না তারা এ থেকে ফিরে আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।